পাকিস্তান সুপার লিগ 2025-এর শিরোপা জিতে বড় অঙ্কের অর্থ পেয়েছে লাহোর কালান্দার্স। রোববার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ফাইনালে কোয়াটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে নিজেদের তৃতীয় পিএসএল শিরোপা নিশ্চিত করে লাহোর কালান্দার্স। জয়ের পুরস্কার হিসেবে সাকিব, রিশাদ, মিরাজদের দল লাহোর চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছে 14 কোটি পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 6 কোটি 5 লাখ টাকার কাছাকাছি। রানার্স আপ হওয়া কোয়াটা গ্ল্যাডিয়েটর্স পেয়েছে 5 কোটি 60 লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 2 কোটি 41 লাখ টাকার বেশি। তবে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সের ভিত্তিতে একাধিক ক্রিকেটারও পেয়েছে পুরস্কার ও নগদ অর্থ। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন তরুণ ডানহাতি ব্যাটার হাসান নেওয়াজ। 399 রান করে তিনি হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সেরা ব্যাটসম্যান, যার পুরস্কার হিসেবে পেয়েছেন 65 লাখ পাকিস্তানি রুপি এবং একটি বিলাসবহুল বিওয়াইডি সিল মডেলের ইলেকট্রিক গাড়ি। অর্থাৎ ব্যক্তিগতভাবে সর্বোচ্চ আর্থিক পুরস্কার গিয়েছে এই উদীয়মান ব্যাটসম্যানের ঘরে। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি টুর্নামেন্ট সেরা বোলার নির্বাচিত হয়েছেন, যার পুরস্কার 35 লাখ পাকিস্তানি রুপি। ফাইনালে ব্যাটে বলে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিকান্দার রাজা হয়েছেন সেরা অলরাউন্ডার, তিনিও পেয়েছেন 35 লাখ পাকিস্তানি রুপি। সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন লাহোর কালান্দার্সের আব্দুস সামাদ, তিনি পেয়েছেন 35 লাখ পাকিস্তানি রুপি। সেরা উইকেট কিপার হয়েছেন মোহাম্মদ হারিস। আর সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে খেলা তরুণ ওপেনার মোহাম্মদ নাইম। দুজনই পুরস্কার হিসেবে পেয়েছেন 35 লাখ পাকিস্তানি রুপি।